একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের উঠোনের দিকে। তো সকালবেলায় এই গাছ টাছ দেখলে একটু মনটা বেশ ভালো হয়ে যায়, আর মনটা ভালো থাকলেই কাজ করতেও ভালো লাগবে। সারাদিনের কাজ তো আছেই, তো কাজটা করতেও বেশ এনার্জিটা পাওয়া যায়। তো চলো আমার বাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বাগান ঘুরে চলে এসেছি, দেখো বিছানাটা তুলে নিলাম, আর তারপরেই চলে এলাম জল ভরতে। জল টল ভরে নিচ্ছি পাম্প চালিয়ে, কারণ কারেন্ট থাকে না থাকে। আর তারপরেই চলে এলাম, আমি জাঁতা নিয়ে বসে পড়েছি দেখো ডাল ভাঙতে। ডাল শেষ হয়ে গেছে, তাই ডালের প্রয়োজন। এবার গ্রীষ্মকাল, কলাইয়ের ডাল তো খুবই প্রয়োজনীয়, সেই জন্য ডালটা ভেঙে নিচ্ছি। আর আমি বাড়িতেই ভাঙি ডাল, যদিও এখন ভাঙা পাওয়া যায়। আর এগুলোকে এবার পাছড়ে পরিষ্কার করে নেব, যদিও পাছড়াতে ভালো পারি না, তাও কাজ চলে যায় আর কি। তো আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি যার যার জায়গায় রেখে দিচ্ছি। তো দেখো এখানে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে, সেই জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ শীত শেষ। তাই শীতের জামা কাপড়গুলো এবার কেচে পরিষ্কার করে তো রেখে দিতে হবে। আর তারপরে আমি সবজিগুলোকে কেটে নিলাম, সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিলাম। আর এখানে মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা। আর এদিকে দেখো চায়ের বাসনগুলোও পড়ে আছে। চায়ের বাসন ধুয়ে টুয়ে আমি চলে এলাম ঘর মুছতে। ঘরগুলো আমি নিজেই মুছি, আমার কোনো কাজের লোক নেই, তাই জন্য আজ প্রচুর কাজের চাপ। যেহেতু বাড়তি একটা কাজ করলেই প্রচুর কাজের চাপ হয়ে যায়, আর জামা কাপড় থাকলে তো বলতেই নেই। প্রচুর চাপ আজকে কাজের, খুব ব্যস্ততার মধ্যে আজকে দিনটা যাবে আমি বুঝতে পারছি। তারপরে আবার কি কাজ আছে দেখো, তোমাদেরকে দেখাই। দেখো মাছ, এই মাছগুলো কালকে এনেছিল, তো জ্যান্ত ছিল, সেই জন্য মাছগুলোকে রাখা হয়েছিল বালতির জলে। আর একটা মাছ তো লাফিয়ে চলে যাচ্ছে, কিছুতেই ধরতে পারছিলাম না, আর আমার ছেলেটাকে কিছুতেই মারতে দেবে না। তো মাছগুলো বেছে নিয়ে, প্রচণ্ড রোদ চলে এসেছে এখানে, কাটতে খুব কষ্ট। আর তারপরে স্নান টান সেরে চলে এলাম ছাদে, একদম 2 বালতি জামা কাপড় নিয়ে। তো জামা কাপড়গুলো একে একে মেলে আমি ক্লিপ দিয়ে দিলাম। আর তারপরে দেখো রান্না বান্না প্রায় শেষের দিকে। আর রান্না এখানে আজকে কি করেছি দেখো, হয়েছে শাক, পটল ভাজা, এঁচোড়, আলু সেদ্ধ, নিম বেগুন চাটনি, আর হয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এটা নিরামিষের পদ, আজকে বাড়িতে একজন আসবে, তাই জন্যই ওগুলো করে রাখলাম। আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি আর মাছের ঝালদা। আর সন্ধ্যাবেলায় দেখো এবার জামা কাপড়গুলো একগুচ্ছ যেগুলো কেচেছিলাম সেগুলো নিয়ে বসে পড়েছি আয়রন করার জন্য। আর আয়রন করছি বসে বসে। তো আজকে বুঝতেই পারছো কতটা কাজের চাপ। তাহলে আমার আজ বলে নয়, প্রায় প্রত্যেক দিনই এরকম কাজের চাপটা থাকে। তো বলতে বলতে দেখো আমার আয়রন করে কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমরা চলে এসেছি বিছানায়, রাতে শুয়ে পড়েছি, ও তো মোবাইল নিয়ে ব্যস্ত। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।